মেকআপ, হেয়ারস্টাইল ও বিউটিশিয়ানের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তুলতে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের দুদিনের বিশেষ কর্মশালা চলছে আরামবাগে। আজ আরামবাগের জয়রামপুর এলাকায় অবস্থিত একটি রিসর্টে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেকআপ, হেয়ারস্টাইল ও বিউটিশিয়ানের উপর বিশেষ কর্মশালা শুরু হলো। এই দিন প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। মূলত মেকআপ, হেয়ারস্টাইল ও বিউটিশিয়ানের মধ্যে দিয়ে মহিলাদের উন্নত কেরিয়ার গড়ে তুলতেই এই কর্মশালা বলে জানান ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগ। এই দিন হুগলি, হাওড়া, বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া থেকে আনুমানিক 100 জনের উপর স্টুডেন্ট এই কর্মশালায় যোগ দেন। 6 জন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট ও বিউটিশিয়ান আজ এবং কাল মেকআপ, হেয়ারস্টাইল, হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, ওয়াটারপ্রুফ মেকআপের বিষয়ে হাতে কলমে উপস্থিত স্টুডেন্টদের পরামর্শ দেবেন বলে জানা যায়। এই অনুষ্ঠান শেষে প্রত্যেক স্টুডেন্টদের হাতে একটি করে সংশয়পত্র এবং বিউটিশিয়ান দ্রব্যের একটি করে সামগ্রী উপহার তুলে দেওয়া হবে বলে জানান নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগ। এদিন কর্মশালায় উপস্থিত স্টুডেন্ট, মেন্টর এবং কর্ণধার সুমন্ত নাগ সাংবাদিককে কি জানালেন তা একবার শুনে নেওয়া যাক। হুগলির আরামবাগ থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ইয়েটা আমরা শুরু করেছিলাম বিউটি ফেয়ারটা, সেটা আমাদের এবছরই মার্চ মাসে আমরা করেছিলাম তারকেশ্বরে, যেখানে 122 স্টুডেন্ট হয়েছিল। তো সেটাই আমরা কন্টিনিউ করছি আরামবাগেতে আজকে এবং কালকে দুদিনের একটা কর্মশালা আমরা এখানে করছি, যেখানে মেকআপ এবং বিউটিশিয়ানের ওপর অনেক কিছু শেখানো হচ্ছে, অনেক কিছু দেখানো হচ্ছে। 6 জন মেন্টর আছেন আরামবাগ সারাউন্ডিং এলাকা থেকে, আমাদের 6 জন মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান আছেন, যারা বিভিন্ন বিষয়ের ওপর এখানে স্টুডেন্টদের নলেজ দেবেন। আর আমাদের মেন টার্গেট যেটা, যে কম পয়সায় যাতে স্টুডেন্টরা শিখতে পারে, সেটাই আমাদের মেন টার্গেট। এবং এই জন্য আমরা এখানে ফিসটা খুব কম রাখতে পেরেছি দুদিনে, এবং এরকম একটা জায়গা যেখানেতে আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্কে আমরা করতে পেরেছি, যেটা খুবই পপুলার জায়গা এবং খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। তো অনুষ্ঠানে দেখতে পাচ্ছি মূলত মহিলারাই এখানে এসে উপস্থিত হয়েছে। এই মহিলাদের এইভাবে মানে উদ্যোগী করার কারণটা যদি বলেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা আগেও আমি বলেছি যে আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে যে সমস্ত স্টুডেন্টরা ভালো জিনিস শিখতে পায় না, পয়সার অভাবে শিখতে পায় না, বা অনেক কিছু প্রবলেমের জন্য তারা শিখতে পায় না, তো তারা যাতে একটা দুদিনের একটা কর্মশালায় এসে মেকআপ এবং বিউটি সংক্রান্ত অনেক কিছু জানতে পারে এবং অনেক কিছু শিখতে পারে, সেটাই কিন্তু আমাদের মূল মানে লক্ষ্য। এবং এটা আমরা এরপরেও আমরা আগিয়ে নিয়ে যেতে চাইছি, এবং এর সাথে সাথে আমরা বর্ধমানে করেছি, কাঁথিতে করেছি, এবং আপকামিং আমাদের আছে মিদনাপুর আছে, এবং আরও কয়েকটা বিশেষ জায়গায় আমরা এটাকে কন্টিনিউ করব। তো সেটা আপনারা আমাদের সাথে থাকলে আস্তে আস্তে সব জানতে পারবেন। আজ কতজন শিক্ষার্থী এসেছে এই কর্মশালায়? আজকে প্রায় 100 জন মতো স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে, অনেক দূর দূর থেকে এসেছে, এবং খুব সকালেও কয়েকজন চলে এসেছে। তো আমাদের এটা ভালো লাগে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি একদম এত অল্প বয়সাতে, যেখানে কোন কোন জেলার মহিলারা এখানে এসে? এখানে মূলত এসেছে হুগলি থেকে তো বেশি আছে, এছাড়াও আছে হাওড়া, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমানে দুটো, বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এগুলো জেলাগুলো থেকেও আমাদের স্টুডেন্ট এসেছে। তো মোটামুটি প্রায় 100 কাছাকাছি আমাদের স্টুডেন্ট আজকে হয়েছে। আর কয়েকজন দূর দূর থেকে যারা বুকিং করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি, তো তাদের জন্য আমরা বলছি যে তোমরা হতাশ হবে না, তোমাদের কাছেও কিন্তু আমরা পৌঁছাবো, নেতাজি সুভাষ ফাউন্ডেশন তোমাদের কাছেও পৌঁছাবে। বলছি এই কর্মশালায় অংশগ্রহণ করলে তারা কতটা উপকৃত হবে বলে মনে করেন আপনি? অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যেটা মনে হয় যে মেয়েদিকে স্বাবলম্বী করে তোলাটা একটা সামাজিক কর্তব্য, যেখানে মেয়েরা নিজেদের স্বনির্ভর হতে পারবে এবং তারা নিজেদের নিজেদের সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবে। তো সেই জায়গাটাই আমাদের মূল লক্ষ্য, যে তোমরা এখানে আমাদের নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সাথে যুক্ত হও এবং নিজেরা স্বনির্ভর হয়ে ওঠো, কারো উপর নির্ভরশীল না হয়ে নিজেদের তোমরা স্বনির্ভরতা নিজেরাই গড়ে তোলো। এটা কিন্তু একটা আমাদের মূল লক্ষ্য। আপনার নাম? আমার নাম সুমন্ত নাগা। এই ফাউন্ডেশনের আমি ফাউন্ডার এবং চেয়ারম্যান। ধন্যবাদ।